আজকের ভিডিওটা ক্লাস 10 এনআইএস বোর্ড স্টুডেন্ট বা সিবিএসসি এনআইসিএসসি বোর্ড স্টুডেন্টদের জন্য বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও রয়েছে যারা তাদের জন্য। এই বিএসটি চ্যাপ্টারটাতে একটি পার্ট রয়েছে যেটা হচ্ছে পোস্টাল সার্ভিস। যদি আমরা এনআইএস বোর্ডের সিলেবাস অনুযায়ী বলে থাকি, সেখানে ক্লাস 10-এর চ্যাপ্টার 8-এ আছে পোস্টাল সার্ভিস। আমরা যে যে লোকালিটিতে, প্রতিটা স্টুডেন্ট এবং আমরা সবাই যে লোকালিটিতে বসবাস করি, সেই লোকালিটিতে যখন আমরা অ্যাড্রেস কাউকে শেয়ার করি, সেখানে একটা পরিষ্কার বলে দিই যে আমাদের পোস্ট অফিস নেম ইজ দ্যাট দ্যাট দ্যাট। তাহলে পোস্ট অফিস প্রতিটা লোকালিটিতেই থাকে পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য। কি সার্ভিস প্রোভাইড করে? ফার্স্ট অফ অল, আমরা কোনো ডকুমেন্টেশন সেন্ড করা বা রিসিভ করা, অর্থাৎ কমিউনিকেশনে আমাদের পোস্ট অফিস হেল্প করে থাকে। তাই জন্য আমরা এটা বলে থাকি পোস্ট অফিস এমন একটা সার্ভিসেস প্রোভাইড করে যেটা মেনলি কালেকশন করে, সর্টিং করে, ডিস্ট্রিবিউশন অফ লেটার্স, প্যাকেটস, পার্সেলস এটসেট্রা। এটা আমাদের সম্পূর্ণভাবে এক জায়গা থেকে এক জায়গায় কালেকশন করছে, করে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করছে। ফর এক্সাম্পল, আমি বিলং করছি দমদমে। দমদম থেকে আমার একটা কোনো পার্সেল পাঠানোর দরকার এনজিপি। আমি তার এনজিপির অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দিয়ে আমি পাঠাচ্ছি, যখন ফর্ম লিখলাম, টুতে লিখলাম ওটা দিয়ে পার্সেলটা আমার লোকাল পোস্ট অফিসে গিয়ে সেখানে পার্সেলের মধ্যে দিয়ে দিলাম। সেখান থেকে পার্সেলটা ওখান থেকে চলে যাবে এবং তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট আমাকে পোস্ট অফিসকে সার্ভিস চার্জ পে করতে হয় এবং সেটা কিছুদিনের মধ্যে সেখানে পৌঁছে যাবে। ইভেনচুয়ালি সেখানে অফিসিয়াল লেটারগুলো আমরা যদি কাউকে পাঠাতে হয়ে থাকে বা কোনো ডিপার্টমেন্টে পাঠাই, সেখানে থ্রু পোস্ট অফিসে আমরা পাঠাতে পারি। তাহলে পোস্ট অফিস কি করে? কোনো লেটারগুলো কালেক্ট বা ডকুমেন্টেশন বা পার্সেল কালেক্ট করছে, কালেক্ট করার পর সেটা নির্দিষ্ট ঠিকানাতে তারা পৌঁছে দিচ্ছে। শুধু কি এই কাজটাই করে পোস্ট অফিস? না, একদম না। সেখানে পোস্ট অফিসের মেন কাজগুলোকে আমরা যদি ডিস্ট্রিবিউশন বা টাইপসগুলোকে দেখি, সেখানে ফার্স্ট কাজ করে মেল সার্ভিস, মানে ডকুমেন্টেশন সেন্ড অ্যান্ড আদার্স। অ্যানাদার আছে রেমিটেন্স সার্ভিস। রেমিটেন্স সার্ভিসের মধ্যে আমরা আছে মানি অর্ডার করতে পারি, সেখান থেকে পোস্টাল অর্ডার বাই করতে পারি, সেগুলো এক্সাম ফিজের সাবমিশনের জন্য। এছাড়াও ব্যাংকিং সার্ভিস আছে, পোস্ট অফিসের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যায়, সেখানে টাকা ডিপোজিট অ্যান্ড আদার্স রাখা যায়। এছাড়া ইন্স্যুরেন্স সার্ভিস আছে অ্যান্ড আদার্স সার্ভিস, অনেকগুলো স্ট্যাম্প ডিউটি অ্যান্ড আদার্সগুলো ওরা সেল করে থাকে। এবার ওয়ান বাই ওয়ান আমি একটু শর্টে বুঝিয়ে দিই। পোস্ট অফিসের যে ডকুমেন্টেশন আমরা সেন্ড করছি, এটাতে একটা পার্ট গেল। অ্যানাদার পার্ট যেটা আছে সেটা হচ্ছে মানি অর্ডার করা যায়। সাপোজ আজকের দিনে আমরা যদি কাউকে অন্য কোনো পার্সনকে আমরা যদি টাকা পাঠিয়ে থাকি, এখন ইউপিআই অ্যাপস চলে এসেছে, ইউপিআই থ্রু আমি তাকে টাকাটা ট্রান্সফার করতে পারছি। আমার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট সেটা ডেবিট হচ্ছে এবং যাকে আমি সেন্ড করছি তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। কিন্তু এটা আজ থেকে আমি যদি 20 ইয়ার্স বা 25 ইয়ার্স ব্যাক দেখি, সেই সময় এই ফ্যাসিলিটিগুলো ছিল না। যেহেতু আজকের টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য এই ফ্যাসিলিটিগুলো অ্যাক্সেস করতে পারছি, আগে এটা ছিল না। আগে করতে হতো কি, সাপোজ কোনো বাড়ির মেম্বার যদি ব্যাঙ্গালোরে থাকে, সে ওয়েস্ট বেঙ্গলে তার মা বা পরিবারকে টাকা পাঠাতে হয়, তারা মানি অর্ডার করতো। ফর এক্সাম্পল, আমি 1000 টাকা মানি অর্ডার করছি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসার জন্য। মানি অর্ডার যে 1000 টাকার অ্যামাউন্ট করছি, তার জন্য আমাকে ফর্ম ফিল আপ করতে হতো এবং সেই ফর্ম ফিল আপ অনুযায়ী একটা অ্যাড্রেস দিতে হতো। সেই অ্যাড্রেসে গিয়ে টাকাটা পৌঁছাতো এবং যে ব্যক্তি রিসিভ করছেন তার সিগনেচার নিয়ে ওই কাগজটা আবার যিনি সেন্ডার তাতে তার কাছে রিটার্ন চলে যেত। এই হচ্ছে প্রসেস, এটা হচ্ছে মানি অর্ডার। এছাড়াও সেখানে ব্যাংকিং সার্ভিস আছে, যে পোস্ট অফিস প্রোভাইড করে। ব্যাংকে গিয়ে আমরা প্রতিটা জায়গায় টাকা, সেভিংস অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারি, টাকা উইথড্রল করতে পারি। এবার কোশ্চেন আসতে পারে, স্যার ব্যাংক তো এখন অনেক জায়গাতেই আছে, তাহলে পোস্ট অফিস কেন ব্যাংক সার্ভিস দিচ্ছে? কারণ আমরা যদি রুরাল এরিয়ায় কথা ভাবি, রুরাল এরিয়ায় সব জায়গায় ব্যাংকের সার্ভিস প্রোভাইড করতে পারে না। সে স্টেট ব্যাংক হোক, পিএনবি হোক বা আদার্স প্রাইভেট ব্যাংক হোক। বাট প্রতিটা লোকালিটিতে একটা করে পোস্ট অফিস আছে। পোস্ট অফিসে গিয়ে ওখানকার মানুষজন তারা তাদের সেভিংস অ্যামাউন্ট সেখানে তারা ডিপোজিট করতে পারে, উইথড্রল করতে পারে বা টাকাটা সিকিউর রাখার জন্য সেখানে ফিক্সড ডিপোজিট অ্যান্ড আদার্সের তারা অ্যাক্সেস করতে পারে। তাহলে পোস্ট অফিসে আমরা টাকা রাখার পর এই সার্ভিসগুলো আমরা পেয়ে থাকছি। এছাড়াও আছে ইন্স্যুরেন্স। পোস্ট অফিসে একটা ইন্স্যুরেন্স আমাদের কাছে সেল করে থাকে। সেই ইন্স্যুরেন্সটা কি আমাদের একটু জানার দরকার। ইন্স্যুরেন্স একটা কন্ট্যাক্ট বিটুইন ইনসিওরার অ্যান্ড ইনসিওর্ড, এই দুজনের মধ্যে একটা কন্ট্যাক্ট হয়। পোস্ট অফিস কি করে, এই ইন্স্যুরেন্সটাকে বিক্রি করে পাবলিকের কাছে, যেমন যারা যারা ওইগুলো পারচেস করে থাকে তারা ইন্স্যুরেন্সের সার্ভিসটা তারা পেয়ে থাকে। এই হলো চ্যাপ্টারের কন্টেন্ট। আমরা চ্যাপ্টার থেকে এখান থেকে জানতে পারলাম পোস্ট অফিস কি কি সার্ভিস দেয়, পোস্ট অফিস কি কি প্রোভাইড করে, পোস্ট অফিস থেকে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি। এছাড়াও আমরা পোস্ট অফিসে আমরা এনএসসি বাই করা বা আদার্স ফিক্সড ডিপোজিটের মতো 7 ইয়ার্স 10 ইয়ার্স বা 5 ইয়ার্সের জন্য টাকাটাকে আমরা ওখানে রাখতে পারি, যেটা রেট অফ ইন্টারেস্ট নর্মাল সেভিংস অ্যাকাউন্টে থেকে আমরা বেশি পাই। এটা হলো পোস্ট অফিসের সার্ভিস। এর সঙ্গে আরেকটা ছোট্ট পার্ট আছে, যেটা আদার কুরিয়ার সার্ভিস। আদার কুরিয়ার সার্ভিস মিনস যেগুলো প্রাইভেট, অর্থাৎ ডিটিডিসি বলতে পারি, ডিএইচএল বলতে পারি। এগুলো অল ওভার ইন্ডিয়া, শুধু না ইন্টারন্যাশনালিও এনারা সার্ভিস প্রোভাইড করে থাকে, যেটা আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের থেকে একটু সার্ভিস চার্জটা বেশি। সেখানে ডকুমেন্টেশন, কোনো পার্সেল ইজিলি আমরা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস আমরা সেন্ড করতে পারি, সেখান থেকে আমরা রিসিভও করতে পারি। এই হলো আজকে পোস্টাল সার্ভিসের মেন জিস্ট।
এরপরে যদি কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দেওয়া বা কোনো রকম কমেন্টস লিখে দিলে আমি অবশ্যই তার জন্য এক্সট্রা টাইম দিয়ে একটা ক্লাস দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।